সাতক্ষীরা সদর উপজেলার স্বাস্থ্য খাতে লুটপাট, ওয়ার্ড বয় শাহিন হোসেনের নেতৃত্বে সিন্ডিকেটের কবলে সরকারি সেবা। বিস্তারিত দেখুন মোহাম্মদ আজগার আলীর পাঠানো প্রতিবেদনে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল যেন ওয়ার্ড বয় শাহিন হোসেনের একক বাণিজ্যিক এলাকা। সাধারণ রোগীরা এখানে চিকিৎসা নিতে এসে পড়ছেন প্রতারণা, চাঁদাবাজি ও দুর্নীতির ফাঁদে। অভিযোগ রয়েছে সরকারি সেবাকে পণ্য বানিয়ে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট চালাচ্ছেন এই ওয়ার্ড বয়, যার ছায়ায় সক্রিয় কিছু দালাল ও অসাধু চিকিৎসকও। অনুসন্ধানে জানা যায় হাসপাতালের ভেতরে ওষুধ সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রক শাহিন হোসেন। রোগীদের নাম করে হাসপাতাল থেকে সংগ্রহ করা সরকারি ওষুধ বাইরে পাচার করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন তিনি। একসময় আওয়ামী লীগপন্থী পরিচয় দিলেও বর্তমানে জামাত শিবিরের ছত্রছায়া থেকে নিজের প্রভাব বজায় রেখেছেন শাহিন। অভিযোগ রয়েছে রোগীদের নানা অজুহাতে সরকার প্রদত্ত ওষুধ কিনতে বাধ্য করা হয়। অনেক সময় এসব ওষুধ অপ্রয়োজনীয় বা চিকিৎসার জন্য অপরিহার্য নয়, তবুও প্রেসক্রিপশনে সেগুলো উল্লেখ করে ফার্মেসি থেকে কিনে আনা হয়, পরে যা শাহিন ও তার লোকজনের কাছে জমা দিতে বলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী অভিযোগ করেন, আমি পাইলসের চিকিৎসার জন্য মেডিকেলের 235 নম্বর কক্ষে যাই। পাশের ফার্মেসি থেকে 250 টাকার ওষুধ কিনি, যার মধ্যে ছিল একটি বড় জেল টিউব ও 4টি গ্লোভস। পরে দেখি একই প্রেসক্রিপশন অনেক রোগীকে দেওয়া হয়েছে, অথচ এসব ওষুধ ব্যবহারের প্রয়োজনও পড়ে না। তিনি বলেন, শাহিন হোসেন নিজে এসব ওষুধ সংগ্রহ করেন এবং পরে তা বিক্রি করে দেন বলে আমরা সন্দেহ করি। জিজ্ঞাসাবাদে শাহিন হোসেন স্বীকার করেন, আমি মাঝে মাঝে ওষুধ নিয়ে থাকি, তবে তিনি কাউকে জড়ানোর কথা অস্বীকার করেন। আমি দেখার চোখে এখানে সুতা পর্যন্ত আপনারা কিনাইছে না, সুতা তো লাগে মেডিকেল সব সাপ্লাই নেই। দেখেন আপনি 4 তলায় যান, মেডিকেলের সুতা নেই আছে, কিন্তু 4 তলায় যান এখন তো সাপ্লাই নেই। কারণ রিজিকে মারা আমরা এগুলো পছন্দ করি না, কারণ রিজিক মারা। আমার আপনার সত্যি কথা বলেন যে জিনিসগুলো কি হয় এটা বলেন না। আমি এই দেখেন এই জিনিসগুলো আমার এখানে দেয়নি, প্রত্যেকটা জিনিস আমি কিন্তু আপনাদের এখান থেকে কোনো কিছুকে সাপ্লাই নেই, একটা গ্লোভস কি সাপ্লাই নেই, হ্যান্ড গ্লোভস না রুগী দেখার জন্য ওটিতে মেলে নাকি এখানে এখানে ও রুগী দেখার জন্য গ্লোভস লাগবে কেন? পাইলসের যারা রুগী দেখে দিদি উঠতে 2 তলায় 235 নম্বর রুম। তবে এই মুহূর্তে ক্যাশে চলতে পারে, এটা হচ্ছে ওই যে আমাদের তো কেনাকাটা শুরুই না, বর্তমানে শেষ তো, এটা ওনারা ভালো বলতে পারবেন তারা এখন শেষ। তবে এই শুধু ওষুধ নয়, শাহিনের দালাল চক্র রোগীদের নানা ভয়ভীতি বা লোভ দেখিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর করে আনোয়ারা ক্লিনিক সহ কিছু বেসরকারি প্রতিষ্ঠানে পাঠায়। শাহিন আমার একটা ছেলের সাথে মেডিকেল বাড়াইতে চিকিৎসা করে যাচ্ছি, আবার বাড়াইতে বাইরে মেডিকেলে করায়নি, মেডিকেলে করায়নি। কোন জায়গায় করাইছে? ও বাইরে ফাতেমা নাকি ওখানে। এসব ক্লিনিকে পাঠানো প্রতিটি রোগীর পেছনে তার ব্যক্তিগত লাভ জড়িত এবং এ থেকে মোটা অঙ্কের ঘুষ আদায় করেন তিনি। আরও অভিযোগ রয়েছে, সার্জারি বিভাগে চিকিৎসা দিচ্ছেন ডাক্তার সুশান্ত কুমার, কিন্তু প্রেসক্রিপশনের সিল দেওয়া হয় ডাক্তার সুজিত রায়ের নামে, যিনি মেডিকেলের রেজিস্ট্রার এবং ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলামের অধীনে কর্মরত। পুরো প্রক্রিয়ায় শাহিনের উপস্থিতি ও প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। রোগীরা বলছেন, এটা আর হাসপাতাল নয়, যেন ওয়ার্ড বয় শাহিনের বাণিজ্যিক সাম্রাজ্য। সরকারি চিকিৎসা ব্যবস্থাকে পুঁজি করে সে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বলেন, এই অভিযোগ অত্যন্ত গুরুতর। তদন্ত করে দোষী প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সচেতন মহল মনে করছে, একজন ওয়ার্ড বয়ের হাতে যদি পুরো স্বাস্থ্যসেবার নিয়ন্ত্রণ থাকে, তাহলে হাসপাতালের প্রশাসনিক কাঠামো নিয়েই প্রশ্ন ওঠে। দ্রুত এই চক্র ভেঙে রোগীদের ন্যায্য চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা।